কিছু মানুষ আছে গরমে শেষ হয়ে যাবে তা চা খাওয়া বাদ দিবে না। আর স্বাধীন দেশের সবচেয়ে স্বাধীন কে বলেন তো দেখি? বিদ্যুৎ। যখন মন চায় আসছে আর যখন মন চায় চলে যাচ্ছে। হারামের টাকায় টেবিল ভর্তি খাবার চেয়ে হালাল টাকায় সীমিত খাবারের মজাই আলাদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। গলা কিন্তু এখনো অনেকটা ভাঙা আছে, কি মনে হচ্ছে না ভয়েস শুনে? আমার কিন্তু গলা অনেকটা ভাঙা, তারপরেও আমি অনেকটা আগে থেকে ভালো আছি। এই জন্য কালকে ইচ্ছা করে ভিডিও আপলোড দিই নাই, কারণ ভাঙা গলায় ভয়েস শুনতে খুবই একটা বেশি ভালো লাগছিল না। তো আজকে রান্না হয়েছে শুধু ভাত আর করলা ভাজি। বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু রান্নাঘরে খুব একটা বেশিক্ষণ থাকা যাচ্ছে না। আর এমনিতেই গরমে থেকে কিন্তু অনেকটা ঠান্ডা লেগে আছে। তো আমি আর তেমন একটা বেশি ঠান্ডা লাগাতে চাই না, এই কারণে আজকে শর্টকাট করলা ভাজি আর ডাল রান্না করেছি। আগে যেটা আছে সেটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। সন্ধ্যায় একটু চা বসিয়েছি। চা ছাড়া কিন্তু চলবে না, যতই গরম থাকুক একটু চা খেলে মনে হয় ভালো লাগে, অন্তত মাথা ধরাটা কমে। আর দুধ চা আমার সবসময় ভালো লাগে, কিন্তু আজকে গরুর দুধের চা খাবো। পাতিলে অল্প একটু দুধ ছিল, ভাবলাম এটা রেখে দিয়ে কি করবো, এটা দিয়ে চা তৈরি করে খেয়ে ফেলি। চায়ের কালারটা যদিও মনের মতো আসছে, কিন্তু টেস্টটা একদমই আসে নাই। আমার মনে হয় আমার কনডেন্স মিল্কের চাই ভালো, ওটা খেয়ে আমি একটা মুখে টেস্ট পাই। এটাতে গরুর দুধের একটা গন্ধ আসে, যেটা আমার একদমই ভালো লাগে না। আমাদের দেশে কিন্তু এখন সবচেয়ে বেশি স্বাধীন বিদ্যুৎ। যখন ইচ্ছা মনে আসছে, যখন ইচ্ছা মনে যাচ্ছে, কোনো নির্দিষ্ট টাইম টেবিল নেই। একটা ফিক্সড টাইম হলে না হয় বোঝা যেত, কাজ টাজ করে বসে থাকতাম যে এখন বিদ্যুৎ চলে যাবে, কাজ করব না, বসে থাকবো। কিন্তু না, যখন যাবে তো যাবে, আর যাওয়ার শুরু হলে আসার আর নামগন্ধ থাকে না। তো রান্নাঘরে দাঁড়িয়েই চা খাচ্ছি, আর মেয়েদের জন্য একটু নুডলস রান্না করছি। একজন নুডলস খাবে, আরেকজন নুডলস খাবে কিন্তু ডিম দিয়ে খাবে, আরেকজন ডিম ছাড়া খাবে। আমার ঘরে সবসময় একই রান্না দুইবার করতে হয়, কিন্তু এখন আর করব না, এখন একইভাবে করব, কিন্তু ডিমটা বেছে বেছে ছোটটাকে দিব। ছোটটা আবার ডিম বাঁচতে থাকে। তো একটা ডিম দিয়ে 3টা প্যাকেট নুডলস রান্না করলাম। 2 মেয়ে সহ আজকে নুডলস দিয়ে বিকালের নাস্তাটা করব। যারা বাচ্চাদের জন্য কাঁচামরিচ দেন না, কিন্তু আপনাদের খেতে ইচ্ছা করে, তারা কি করবেন, ডিমের মধ্যে ভাবে কাঁচামরিচটা দিয়ে সাথে সাথে নুডলসটা ছেড়ে দিবেন। তো এতে নুডলসটা ঝাল হবে না, কিন্তু আপনার কাঁচামরিচের ফ্লেভারটা থাকলে আপনি এখান থেকে কাঁচামরিচ সহ নুডলসটা খেতে পারবেন। যারা আমার মতো অলস, এক রান্না দুইবার করতে চান না, তারা তেলের মধ্যে কখনোই কাঁচামরিচটা দিবেন না, তাহলে কিন্তু ঝালটা পুরো নুডলসে ছড়িয়ে পড়বে। সন্ধ্যার চাটা আজকে রান্নাঘরে দাঁড়িয়েই খাচ্ছি, আর সাথে নুডলস রান্না করছি, কারণ এই গরম চাটা ঠান্ডা হয়ে যাবে যদি আমি রেখে দেই। গত 3 দিন যাবত আমি কিন্তু খুব ভালো একটা ছুটি পেয়েছি আমার রান্নাঘর থেকে, সকাল টাইমে। কারণ ওদের বাবা আমাকে ডাকছে না, আমি সকালের কোনো রান্না বান্না করতে হচ্ছে না আমাকে, কারণ আমার ঠান্ডা জ্বর। এই কারণে ওদের বাবা আমাকে আর ডাকে না। সকালে আমাকে ভাত রান্নার জন্য ডাক দেয় না। মানে আমি ছুটি কাটাচ্ছি। এই 3টা দিন আমাকে ছুটি দিয়েছে, অফিস থেকে ছুটি, সকালের রান্নাঘরের অফিস থেকে ছুটি পেয়েছি। তো আজকে আমরা একটু সন্ধ্যার নুডলস খাবো, আর আজকে আমাদের রাতের খাবার নিয়ে আসবে। আমরা আজকে রাতে একটু ভিআইপি খাবার দাবার খাবো। ভিআইপি বলতে মেয়েদের আবদার। মেয়েরা বলছে যে রাতে একটু অন্যরকম খাই, আর কত এগুলো খাবো। মানে আমি তো ঠিকমতো রান্না বান্না করছি না। আজকে দুপুরে তারা গতকালকে তরকারি দিয়ে ভাত খেয়েছে, তাদের কাছে ভালো লাগে নাই, তাই তারা তাদের বাবার কাছে বলেছে যে আজকে রাতে একটু অন্যরকম খাবার খাই। ফিটারে পানি খাওয়া বাচ্চাদের একটা সুবিধা আছে, আর একটা অসুবিধাও আছে। সুবিধাটা বলি, সেটা 1 ফিটার পানি খায়, এটা খুব ভালো একটা কথা। আর আরেকটা পানি খেয়ে জামা ভিজিয়ে ফেলে। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা খুব ভালো করে জানবেন, জামার সাথে কিন্তু বিছানাটাও ভিজায়। তো এই তো আমাদের রাতের খাবার কিন্তু চলে আসছে। হোটেলের মালিক আবার আমাদের বাসার 3 তলাতে থাকে। তো যখন আমরা প্যাকেট আনতে চাই, খুব ভালোভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেয়, এবং সবসময় জানে ছোট বাচ্চা খাবে, তাই মুরগির রানটাই দেয়। আর আমার মেয়ে এই হোটেলের খাবার খুব পছন্দ করে। মানে আমার ছোটটা মাশাআল্লাহ ও এই প্যাকেটের খাবারটা খুব মজা করে খায়। রানটা তো একদম চেটেপুটে খাবে, ওইটা কারো ভাগে একটু থাকবে না। রাইস থেকে যায়, রাইসটা সম্পূর্ণটাও খায় না, রাইস অল্প একটু খায়, এমনিতেও ও রাইস কম খায়। এই ছিল আজকের ছোট্ট একটা ডেইলি ব্লগ। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ।